নতুন একটা ওভার শুরু হচ্ছে বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে। অফ স্টাম্পের উপরে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন এবং সরাসরি ফিল্ডারের কাছে আরো একটা উইকেটের পতন। খুব ভালো নক খেলে অবশেষে অমিত হাসান মিড অফের ফিল্ডের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন শটটি। আইডিয়া ওয়াজ রাইট, বাট অল্পের জন্য কিন্তু ফিল্ডারটাকে ক্রস করতে পারলেন না। দারুণ নক খেলেছেন এটা বলতে হবে। ফ্রন্ট লেগ ক্লিয়ার করে মিড অফের উপর দিয়ে খেলার প্রয়াস ছিল, বাট তুফাইল কিন্তু ফাইনালি বড় উইকেটটা নিয়ে নিলেন। Amit Hassan, after playing a brilliant 89 of 111 balls, departs. অগ্রণী ব্যাংক 194 5। ভালো খেলছিলেন অমিত হাসান। গত ম্যাচে অবশ্য হাফ সেঞ্চুরিটা করতে পারেননি, 44 রান আউট হয়ে গিয়েছিলেন 63 বল থেকে। আজকে হাফ সেঞ্চুরিটা করেছেন, তবে সেঞ্চুরির কাছে গিয়ে মানে গত ম্যাচেও একটা আক্ষেপ এবং এই ম্যাচেও সুযোগ ছিল, যদি এটা ক্লিয়ার করতে পারতেন মিড অফের ফিল্ডারটাকে তাহলে হয়তো সুযোগটা ছিল। খুব কাছাকাছি এসে 89 রানে আউট হয়ে ফিরে গেছেন। অভিজ্ঞ ব্যাটার শুভাগত, এবং দ্রুত কিছু রান করতে পারেন যেহেতু শেষ 8 ওভারের খেলা বাকি রয়েছে। এখান থেকে কিন্তু অগ্রণী ব্যাংক চাইবে একটা ভালো টোটাল দাঁড় করাতে। ও ডিরেক্ট হিট হলে আউট হতো, কিন্তু বোলার আবার বল ধরে ডিরেক্ট হিট করেছেন। দিস কুড বি ইন্টারেস্টিং। আমার মনে হয় ব্যাটার কিন্তু বিপদে। টাচ অ্যান্ড গো সিচুয়েশন এবং আম্পায়ার, থার্ড আম্পায়ার সিগন্যাল দিয়েছেন ফিল্ড আম্পায়ার। তবে যেমনটা মাঝার ভাই বলছিলেন যে সরাসরি যদি লাগতো তাহলে আর কোনো হয়তো সন্দেহেরই অবকাশ থাকতো না। ভালো একটা থ্রো ছিল, কুইক থ্রো এবং বোলার, ইয়াস আমরা এখান থেকেই বুঝতে পারছি এবং বল ধরে সরাসরি উইকেটে এবং অলরেডি প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেছেন মার্শাল আইয়ুব। খুবই স্লপি বলতেই হবে এবং খুবই লেজি মনে হলো আমার কাছে। ফার্স্টে রান আউটের অপরচুনিটি ডিরেক্ট হিট হলে আমি বুঝতাম যে না ঠিক আছে কলিংয়ে প্রবলেম হয়েছে, বাট এত সময় থাকার পরও থ্রোটা করেছেন ফিল্ডার, বোলার সেটাকে ব্যাকআপ দিয়ে বল ধরে আবার বোলার থ্রো করেছেন, ততক্ষণেও মার্শাল তার ক্রিজে ফেরত যেতে পারেননি। আই এম শিওর তিনিও খুব হতাশ হবেন। বাট যে সময় একটা পার্টনারশিপের দরকার ছিল ওই সময় কিন্তু একজন ব্যাটারকে হারিয়ে ফেললো অগ্রণী ব্যাংক। মার্শাল আইয়ুব বিদায় নিলেন, এরই সাথে 194 অগ্রণী ব্যাংক। কুইক দুটো উইকেটের পতন ঘটলো এবং এখন বেশ খানিকটা প্রেশারেই। শর্ট বল চালিয়েছেন একটা এবং দুটো রান কমপ্লিট করেছেন অত্যন্ত দ্রুততার সাথে। শুভাগত হোমকে কিন্তু এখন একটু বুঝে খেলতে হবে, তিনি লাস্ট রেকগনাইজ ব্যাটার। নাইম হাসান কিন্তু বলা চলে যে টেইল এন্ডারের খাতায় পড়ে যান, সো মার্শাল আইয়ুব আর তার পেয়ারটাই লাস্ট রেকগনাইজ পেয়ার ছিল। শুভাগত মাত্র ক্রিজে এসেছেন, এখন ডিউটিটা হবে তার পুরো 50 ওভার পর্যন্ত ব্যাট করা, নাহলে কিন্তু অগ্রণী ব্যাংক পুরো 50 ওভার ব্যাট নাও করতে পারে, এর আগে অল আউট হয়ে যাওয়ারও চান্স থাকবে যদি শুভাগত ক্রিজে না থাকেন। প্রথম 2 বলে 2টি উইকেট যেমনটি বলছিলেন। তোফায়েল 3 for 20 তার ষষ্ঠ ওভারে আসছেন। এবারে একটুখানি উইকেট ছেড়ে বেরিয়ে এসে ড্রাইভ করেছেন ডিপা পজিশনের ফিল্ডার, রান পাবেন, খুব দ্রুত স্ট্রাইক রোটেট করছেন। শুভাগত হোমের ব্যাট থেকে আরও একটা রান।
যেমনটি বলছিলাম, অগ্রণী ব্যাংকের ব্যাটিং লাইন আপ কিন্তু ডিপ না। নাইম হাসান এসেছেন 6 ডাউনে। তিনি কিছুটা ব্যাট চালাতে পারলেও আমার মনে হচ্ছে যে শুভাগত হোমকে কিন্তু শেষ পর্যন্ত থাকা দরকার। হয়তো নাইম এদিক থেকে চার্জ করলে করতে পারেন, বাট শুভাগতকে 50 ওভার পুরোটা ব্যাট করতে হবে। আর এর আগ পর্যন্ত সিচুয়েশন ছিল যে মেবি 250 260 হলেও হতে পারতো, বাট এখন 250 হলে খুব খুশি হবে অগ্রণী ব্যাংক, বাট সেটার জন্য তাদের অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। একেবারে তাই, এবং দায়িত্বটা পালন করতে হবে শুভাগত হোমকেই। এবারে রিস্টে ঘুরিয়েছেন, কাছে ধারে ফিল্ডার নেই, সেই সুযোগটা নেওয়ার চেষ্টা এবং দুরান শেষ পর্যন্ত কমপ্লিট করেছেন, অন্তত ঝুঁকিপূর্ণ হলেও। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। সফট হ্যান্ডে খেলেছেন নাইম হাসান, এবং জানতেন ফিল্ডার ডিপ স্কোয়ার লেগে বাউন্ডারি রোপে ছিল, সো এত দূর গ্রাউন্ড কাভার করে এসে ফিল্ডারের পক্ষে ডিফিকাল্ট ছিল যে 2 রান আটকানো, বাট সাথে সাথে অ্যান্টিসিপেট করেছিলেন কিন্তু শুভাগত হোম। নন স্ট্রাইকারে তিনি খুব দ্রুততার সাথে রানটি কমপ্লিট করেছেন। ওভারের শেষ বল, অফ স্টাম্পের একটু বাইরে, চমৎকার, আবার সফট হ্যান্ডে পুশ করে দিয়েই একটা রানের জন্য স্ট্রাইক রোটেট করলেন, এবং এরই সাথে 200 রান পূর্ণ হলো অগ্রণী ব্যাংকের, এবং 43তম ওভারে খেলাও শেষ হয়ে গেল 206 উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.